হ্যালো সোশ্যাল মিডিয়া বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই সৃষ্টিকর্তার আশীর্বাদে ও কৃপায় সবাই ভালোই আছেন। হিন্দুদের নমস্কার এবং অন্যান্য ধর্মাবলম্বীদের আদাব। আজকে আমি আলোচনা করব যারা মূর্তি পূজা নিয়ে ভুল ব্যাখ্যা দেয় এবং মূর্তি পূজা কোনো সাইড এফেক্ট বা কোনো দিক রয়েছে, নিশ্চয়ই উন্নত দিক রয়েছে। আমার একটি ছন্দ এবং কবিতা দু চার লাইনে রয়েছে, যেমন মূর্তি পূজা করে যারা ভুল করে না তারা, অগ্নি আনতে হলে বস্তু লাগবে ধরা। যেমন চিহ্ন চিত্র না দেখিলে কেমনে যাবে চেনা, জন্ম হলে মৃত্যু হবে জীবন যে ভাঙা গড়া। তাই মূর্তি পূজার মধ্য দিয়ে ঈশ্বরকে করি আরাধনা। এই যে প্রথম লাইনটি রয়েছে আমার, মূর্তি পূজা করে যারা ভুল করে না তারা। এই কথাটি কেন বললাম? ওই যারা যে মূর্তি পূজা নিয়ে নানান ধরনের ব্যাখ্যা দেয় বা নানান ধরনের যারা সমালোচনা করেন, যারা এই ভুল ব্যাখ্যাগুলো দিয়ে যারা অর্থ ইনকাম করে, তারা ব্যাখ্যা দিয়ে এবং অর্থ উপার্জনের জন্য যে কাজটা করে, এটা কি করা উচিত? এটা কি সৃষ্টিতে এইভাবেই টাকা ইনকাম করার কি পথ? যে এই বিগ্রহটা তৈরি করছে সে কিন্তু টাকা পেয়ে যাবে, যে মূর্তি তৈরি করে তার মতো করে সে কিন্তু কিছু টাকা ইনকাম করে বা জীবিকা নির্বাহ করে, যে অনুষ্ঠানে যাবে, যে গাড়ি চালক সে কিন্তু একটি টাকা পায়। যে এই যে দেখেন, এমনটাই নাকি যে এক ব্যক্তির ধারা বা একটি কাজের ধারা সবার সেবা পাবে? এমনটাই যদি হয়, তা যারা মূর্তি পূজা নিয়ে ভুল ব্যাখ্যা দেয় তারা কিন্তু ওই অর্থ ইনকামের জন্যই শুধু, কিন্তু তারা যে গবেষণা করে যেটা পায় হয়তো সে বলে না। কারণ এখানে তো একটা প্রতিযোগিতার খেলা, আর এই প্রতিযোগিতা হয়তো আমার দিক থেকে প্রতিযোগিতা হয় দেখি মানুষ এরকম ভিডিও তৈরি করে, এরা অর্থ উপার্জন করে। কিন্তু যে সঠিক বা কোনটা ঠিক, কোনটা সামাজিক উন্নয়নের জন্য, এরকম হয়তো চিন্তা ভাবনা তাদের কম থাকতে পারে। যাই হোক, আমরা দ্বিতীয় লাইনে আসি। যেমন অগ্নি আনতে হলে বস্তু লাগবে ধরা বলা আছে, কিন্তু আমার অগ্নি আনতে হলে আপনি কারো কাছে যাইতে হলে, কাউকে পাইতে হলে বা কোনো কিছু ধারণ করতে হলে একটার উপর ভর করে যাইতে হবে, তেমনি অগ্নি আনতে বস্তু লাগবে ধরা। আবার চিহ্ন চিত্র না দেখিলে কেমনে যাবে চেনা। কারণ এই যে মূর্তি যারা তৈরি করে বা পূজা করে, একটা চিহ্ন আছে, যে আমি ওই একটা চিহ্ন আছে, ওই একটা বই আছে, ওই বইটা বুঝতে পারি, আমি মনে রাখতে পারি, যাতে ওইটা তাকে স্মরণ করতে পারি, সে তাকে স্মরণ করলে আমার চোখের সামনে ভেসে ওঠে এরকম। কিন্তু তারপর রয়েছে জন্ম হলে মৃত্যু হবে জীবন যে ভাঙা গড়া, এরকম। কিন্তু ওখানে কিন্তু বড় ধরনের ব্যাখ্যা রয়েছে। আমাদের যে গ্রন্থগুলা রয়েছে হিন্দুদের, ওখানে কিন্তু বড় ধরনের ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না, আমি অল্পের ভিতর ভিডিওটা শেষ করতে চাই। দেখেন যে ভাসিয়ে দেয়, বা ওই যে আমাদের মানব জন্ম দেখেন কত সুন্দর সাজানো গুছানো জীবন, জন্ম হব, এই কত সুন্দর আনন্দ সুখ দুঃখ এই মিলিয়ে তো কত সুন্দর জীবন। এইটা ছেড়ে আমাদের কিন্তু প্রত্যেকটি মানুষের চলে যেতে হবে। এই জন্য তো বলা হয়েছে জীবন যে ভাঙা গড়া। তাই মূর্তি পূজার মধ্য দিয়ে ঈশ্বরকে করে আরাধনা। তাই এখানে ভুলটা কোথায়? একদিক থেকে মানুষ সেবা পেয়ে যাচ্ছে, আর একদিকে মানুষের যে জীবন ধারণ এবং জীবন চলার পথে বলার পথে যেভাবে হয় সেটা একটি দিক ফুটে উঠছে। তারপর মানুষ অর্থ উপার্জন করার জন্য যে দিকটা, সেটাও তো একদিকে ফুটে উঠছে। কি অপারের পর আপনার তরে আমি, আমার তরে আপনি, আপনার আছে অর্থ, আমার আছে ধন, বা আমার আছে চাল বা যেটা রয়েছে, এই যে একটা বিনিময় একে অপরের উপর, এইভাবেই তো কিন্তু দুনিয়া চলছে। নিশ্চয়ই এরকম। তাহলে যারা ভুল ব্যাখ্যা দিই, এরা কি শুধু, তারা হয়তো জানে, কিন্তু এরা কি ইনকাম করার জন্য ব্যাখ্যাগুলো দেয়? আপনাদের উদ্দেশ্যে রইল, কমেন্টে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা এই ব্যাখ্যা দেওয়ার কারণে যদি কোনো দিক ভুল কোনো দিক ফুটে ওঠে, তাহলে আপনারা নিশ্চয়ই জানাবেন। কারণ আপনি একটি ভিডিও দেখবেন, আমি একটি মানুষের কথা শুনবো, আমি মানুষের কথা শুনবো, এর মধ্য থেকে যে ভালো দিকটা সেইটা গ্রহণ করার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা গ্রহণ করার চেষ্টা করব। এখন আপনাদের আজকে বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। স্ব জায়গা থেকে যে যতটুকু পারেন এই সিচুয়েশন, এই সমাজ, এই দেশ চেষ্টা করবেন, দেখবেন ভালো থাকবো সবাই। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার এবং ফলো দিবেন, যাতে করে আপনাদের উদ্দেশ্য করে বা আমার একটা আয়ের পথ যাতে হয়, একটু সহযোগিতা করবেন আমাকে। আজকের মতো বিদায় নিচ্ছি।